Assalamualaikum everyone and welcome to my channel once again. Welcome to my Facebook page. Welcome all my followers and subscribers. আপনাদের কিন্তু আরো বেশি করে সাড়া দিতে হবে। হ্যাঁ, thank you for all your support till now এবং আশা করি সামনে আরো অনেক সাপোর্ট দিবেন এবং রনেশের সাথে থাকবেন। রনেশকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাবেন আপনারা। এবং আমরা আছি ব্যাংকক, ফিফি, ফুকেট সব জায়গায় বাইক রাইড কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি দি হার্ট অফ থাইল্যান্ড, Bangkok city, the city that never sleeps. And this is Ronesh, never stop exploring. যারা আমার গত পর্বগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানেন কি করছি আমরা এখানে, কেন এই স্কুটার নিয়ে আমি রাইডে আছি। এবং যারা এই ভিডিওটা প্রথমবারের মতন দেখছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আমরা প্রায় 12 দিনের একটা থাইল্যান্ড ট্যুর সফরে বের হয়েছি, যেখানে মূল আকর্ষণই হচ্ছে আমার মোটো ভ্লগিং। যেখানে মোটো ভ্লগিংয়ে আমি দৈনন্দিন জীবনে আসলে বাইক রাইডে আপনি কি করবেন, কি করা উচিত, আর আমাদের দেশের বাইক রাইডিং স্টাইল এবং ব্যাংককে অথবা থাইল্যান্ডে বাইক রাইডিং স্টাইলটা আসলে কি ধরনের, সেটার মধ্যেই ছোটোখাটো কিছু তফাৎ কিন্তু আমি তুলে ধরছি। আশা করি আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগবে। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ইউটিউবে দেখতে পাচ্ছেন অবশ্যই আমার রনেশ RONEASH রনেশের ফেসবুক পেজ আছে, সেখানে একটা ফলো ক্লিক করে দিবেন। এবং সেই সাথে আমার কিন্তু ফেসবুক গ্রুপ আছে, যে গ্রুপে আমরা অনেক বেশি অ্যাক্টিভ। আপনার কোনো কিছু ডিরেক্ট জানতে চাইলে আপনি কিন্তু গ্রুপে পোস্ট করতে পারেন, সেখান থেকে জেনে নিতে পারবেন। এবং এই যে বাইকটা চালাচ্ছি এটা হচ্ছে ইয়ামাহা অ্যারোক্স 155 লিকুইড কুল VVA ইঞ্জিন, যার ভাড়া প্রতিদিন আমার পড়ছে 350 বাদ, যেটা কিনা বাংলাদেশি টাকায় আপনি 3.2 দিয়ে গুণ করলেই পেয়ে যাবেন মোটামুটি 980 সামথিং লাইক দ্যাট। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি কিন্তু একটা রং জায়গায় দাঁড়িয়ে আছি, 8-10 জন দাঁড়ায় এসছে, এই কারণেই দাঁড়িয়ে আছি। বাট ডোন্ট ডু দিস, ওকে? বাংলাদেশে তো ওইখানে দাঁড়াতে থাকতাম আমরা, ব্যাংককেও এসে আসলে বাংলাদেশি রাইডারের ভাবটা চেঞ্জ করতে পারলাম না। যাত্রাপথ শুরু হোক, আবার কথা বলবো চলতে চলতে। এবং বন্ধুরা, গেস ওয়াচ আমরা আজকে কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি আমার সবচেয়ে ফেভারিট প্লেস, ইয়েস, ইয়ামাহা শোরুম ব্যাংকক, যেটা কিনা আমাদের হোটেল থেকে প্রায় 26 কিলোমিটার দূর। মানে সবচেয়ে শর্টেস্ট ওয়ে যদি আমি বলি 26 কিলোমিটার দূর। আপনি এখান থেকে ট্যাক্সি নিয়ে যেতে পারবেন, সেখানে ট্যাক্সি নিয়ে যেতে গেলে আপনার কিন্তু প্রায় 35 কিলোমিটার পড়ে যাবে। যেহেতু আমি মোটর বাইকে সবচেয়ে শর্টেস্ট ট্যুর দিয়ে সার্চ দিয়েছি, আমাকে 26 কিলোমিটার দেখাচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন, যদিও আজকে শুক্রবার, বাংলাদেশে কিন্তু ছুটির দিন, তবে ব্যাংককে কিন্তু বিজি একটা ডে, কাইন্ড অফ বলা যায় তাদের সপ্তাহের শেষ দিন। তবে একটা জিনিস খুব ভালো লাগে, যেটা হচ্ছে তারা দেখেন জ্যামের মধ্যে থাকলেও বাইকের জন্যে তারা স্পেস ছেড়ে দেয়, which is very good. আর এখানে ম্যাপে দেখতে পাবেন এলোমেলো উপরে নিচে আকাশে বাতাসে ডানে বামে দিয়ে হিউজ পরিমাণ রাস্তা। এখানে ম্যাপে রাস্তা ধরে রাখাটা একটু কষ্টের, বাট ভুল করলে কিন্তু মনে করেন অনেক জায়গা দিয়ে ঘুরে আসতে হবে। একটা রোড, একটা ক্রসিং যদি আপনি মিস করে যান, দেখেন সামনেই দেখাচ্ছে কতগুলো রাস্তা দেখাচ্ছে, এখানে আমাকে বলছে বামে ফ্লাইওভার দিয়ে উঠে যেতে হবে। আমি যদি ফ্লাইওভার দিয়ে না উঠে নিচে দিয়ে গেলে পুরো জগৎটা ঘুরাই নিয়ে আসবে আমাকে। এবং এখানে স্পিডের কোনো লিমিটেশন দেয়া নাই, বিকজ রাস্তাটাই এমন যে আপনি চাইলেও অনেক বেশি স্পিড উঠাতে পারবেন না। আপনি ইউ ক্যান রাইড ইজিলি 70-80, খালি জায়গা, এদিকে জনবসতি, ঘনবসতি, বড় বড় বিল্ডিং, বিশাল বড় বড় বিল্ডিং, দালান। এবং আমার পেছনে কিন্তু এসা বসা আছে মার্সিডিস। এখানে কিন্তু বাংলাদেশের থেকে গাড়ির দাম কিন্তু কম, ইভেন বাইকেরও অনেক কম দাম।
আমরা যে দাম দিয়ে আপনার প্রিমিয়াম বাইক কিনি বাংলাদেশে, সেই দামে এখানে কিন্তু বিগ বাইক পেয়ে যাবেন। সো ইয়ামা শোরুমে যাব, যদিও ঘোরাফেরা করে টাকা শেষ। আর ইয়ামাহা শোরুমে প্রতিবারই যাই, না গেলে কেন যেন ভালো লাগে না, ব্যাপারটা এরকম। সেখানে যাব, সেখানে একটু জিনিসপত্র দেখব, যদি পছন্দের মতন কিছু পাই এবং দামে যদি বটে তবেই কিনে ফেলবো কিছু একটা। বাট মনে হয় না পারবো, বিকজ অনেক দাম। একটা নর্মাল ইয়ামাহা টি শার্টের দাম পড়ে বাংলাদেশি টাকায় 6,000, 6,500, 4,000-এও পাওয়া যায়। তো 2,000, 3,000-এ পাওয়াটা ইটস ভেরি রেয়ার। তারপরেও চেষ্টা করব। অ্যান্ড লুক, প্রত্যেকটা স্কুটার, এখানে স্কুটার হিউজ পরিমাণে ব্যবহার হয়, হিউজ পরিমাণের। এবং গাড়িতে দেখেন সামনে ব্ল্যাক গ্লাস করা, টিন্ট করা, এটাও টিন্ট করা, আই এম শিওর, ইয়েস টিন্ট করা। কেউ ধরে না এখানে, পুলিশ ধরে না, অল গুড। সামনে দেখা হচ্ছে আবার। গাইজ, এত বড় একটা দেহতে লিলিপুট একটা বাইক চালাচ্ছে মামা, কিন্তু ব্যাপক স্বাস্থ্যবান আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে অনেক স্বাস্থ্য দিছে, কিন্তু বাইকটা কেন এরকম? ও গড, বাইকটার জন্য আমার কষ্ট লাগতেছে। আয় কোন দিক নাই, আয় কোন দিক নাই, ডানে বাম ডানে বাম ডানে বাম ডানে বাম 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 বলে, ডানে বাম ডানে বাম ডানে বাম ডানে বাম ডানে বাম ডানে বাম 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 বলে। We are almost at our station, I would say. I better say go to this way. একটা মিস হয়ে গেলে আমি শর্টকাট একটা মারলাম নিজেই গুগলের ইয়ে ছাড়া। ইয়েস, ইট ওয়ার্কড। 5 কিলোমিটার দেখাচ্ছিল, সেখান থেকে 3 কিলোমিটার হয়ে গেছে।
একটু বুদ্ধি খাটাতে হবে এবং চোখ কান নাক মুখ খোলা রাখতে হবে। দেখেন কি জ্যাম, এখানেও এই রাস্তাও জ্যাম লাগে, ব্যাংককেও জ্যাম লাগে, ঠিক আছে? এমন না যে আমাদের বাংলাদেশেই লাগে, ব্যাংককেও লাগে জ্যাম, সেই লেভেলের জ্যাম লাগছে এটা। এবং এখানে কেউ হর্ন দেয় না, নো হংকিং, দিস ইজ ভেরি নাইস, নো হংকিং। চমৎকার লাগতেছে আসলে, জ্যাম খুব একটা বেশি পাই নাই, শর্টকাট নিয়ে শর্টকাট মারতে মারতে আসছি এবং মোটামুটি এখন পর্যন্ত প্রায় 22 কিলোমিটার রাস্তা আসছি। সময় লাগছে 10টা 10-এ রান দিয়েছেন, 10টা 33 বাজে, বুঝে নিচ্ছেন 23 মিনিট লাগছে। মোটামুটি 22-24 কিলো চালায় চলে আসছি, মিনিটে 1 কিলো, এবং আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এদের ইয়ামা শোরুমগুলো এত সুন্দর করে সাজায়, এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, বলার বাইরে, অবিশ্বাস্য। বন্ধুরা, সব স্কুটার, একটা রেস হবে নাকি ছাড়লে? ওই যে ওই বাইকটা যেরকম প্রিপারেশন নিছে মনে হচ্ছে একটা রেস করবে। আমিও একটু আগায় আসলাম, দেখি যদি পারি একটু টানটা দিতে। আশেপাশে সব স্কুটার, এগুলা যে কি টান, 125, হন্ডা ওয়েভ 125i, অস্থির টান, অস্থির। এগুলা তো আরও চিকন চিকন টায়ার, এই কারণে সেই লেভেলের ভাগে, জানা তেন ভাগাভাগি নাই, সেই অস্থির লেভেলের ভাগে। অপেক্ষায় আছি, সিগন্যালটা ছাড়লেই টানটা দেব। তারপরে বলেন আপনাদের কি অবস্থা, কেমন আছেন আপনারা? সব স্কুটার, হোন্ডা, ইয়ামাহা, এগুলো কিন্তু ইয়ামাহার স্কুটার, এই পিঙ্ক কালারের এগুলো। দে দে দে, লাল 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 লাল, সবুজ হোক। কোনো ট্রাফিক পুলিশ কিন্তু রাস্তায় দাঁড়ানো নাই, দেখেন মজার বিষয় এটা, বিকজ এভরিথিং ইজ বিন মনিটরড বাই ক্লোজ সার্কিট ক্যামেরা। ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে, সিসিটিভি দিয়ে তারা কিন্তু মনিটর করছে তাদের জায়গায় জায়গায়। এবং সেই সাথেই স্টার্ট হয়ে গেল রেস। আমি পারলাম না, অনেক জোরে চলে গেল, আমি ফুল থ্রোটল ধরে রাখছি, তাও আমি পারলাম না, আমি হেরে গেলাম বন্ধুরা, আমি হেরে গেলাম। 1 2 3 4 4th হয়েছি, ভালো হচ্ছে, 4th হয়েছি না, 5 6 7th, 7টা চলে গেল কইতে না কইতে। এবং ওই যে তেলাপোকা, সরি ইয়ামা শোরুম, ঠিক আছে। আল্লাহ, এখানে বা কিছু মানুষ আছে, আই নো দেম ভেরি ওয়েল, আমাকেও আই হোপ ওরা মনে রাখছে। হ্যাঁ, ওকে, ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। পাক্কা 30 মিনিট সময় লেগেছে 26 কিলো পথ পাড়ি দিতে। ইয়ামাহা শোরুম খুবই সুন্দর করে রাখা, দেখুন। এবং ইয়ামাহা শোরুম নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে আরেকবার চোখ রাখুন রনেশের পর্দায়। থ্যাংক ইউ। এখন যেটা আছে এটা হচ্ছে ওয়ারাচাক রোড, এখানে গাড়ির স্পেয়ার পার্টস এগুলা পাবেন। এটা ওল্ড ব্যাংকক সিটি টাইপের একটা জায়গা। আর আমি যাচ্ছি হচ্ছে মেগা প্লাজা শপিং মল, যেটা হচ্ছে গিয়ে ব্যাংককের লার্জেস্ট টয় শপ। আমার মিনিচার কালেকশন আপনারা নিশ্চয়ই দেখছেন, বিভিন্ন রকমের মিনিচার কালেকশন আমি করি। সো এই মিনিচারগুলো আমি যেখান থেকে নেই সেই জায়গাটাতেই যাব। যারা মিনিচার নিতে চান তারা সেই জায়গায় চলে আসতে পারবেন যেখানে আমি যাচ্ছি, এবং চেষ্টা করবো আপনাদেরকে এক ঝলক একটু দেখায় দেওয়ার জন্য, বিকজ অনেক রাশ, অনেক তাড়াহুড়ার মধ্যে আছি, সময় কম, কেনাকাটা অনেক বেশি, এবং প্রচণ্ড রোদ। তো আমাদের অবস্থা এক প্রকার হিমশিম খাওয়ার মতন হয়ে যাচ্ছে। গুগল আমাকে একবার খালি ভূগোল পড়াইতে পারছে, আমি খুব চেষ্টা করছি যেন আমাকে গুগল এইবার ভূগোল না পড়াইতে পারে,
বাট মামায় আমারে ভূগোল পড়ায় দিছে অ্যান্ড দ্যাট ইজ দ্য মেগা প্লাজা শপিং মল। দেখতে পাচ্ছেন বিশাল বড়, এটা হচ্ছে গিয়ে ব্যাংককের লার্জেস্ট টয় মল এবং এখানে আপনি বাচ্চাদের খেলার অনেক কিছু পাবেন। এভরিথিং বাচ্চাদের খেলার যা যা আছে প্রত্যেকটা জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। থ্যাংক ইউ গুগল মামা আমাকে ভূগোল পড়ানোর জন্য, সেই লেভেলের ভূগোল পড়াই দিছো তুমি। এবং এই হচ্ছে লার্জেস্ট টয় মল মেগা প্লাজা। এসা গরমে চটপটি অবস্থা পুরা। বেঁচে আছো? আমি বেঁচে আছি। ও